সব করেছে জানো, সব করেছে। পুজোর ফল কেটেছে, রান্নার জোগাড় করেছে, মন নিয়ে এসে সব বলেছে তো আমাকে। আচ্ছা বৌদি, তোমার মনে আছে সে একবার পুজোর ফল কাটতে দিয়েছিল বলে মেয়ে কি কাণ্ডটাই না করেছিল। কত কিছু করেছে, আমি কিচ্ছু জানি না। তোর কাছে যেতে পারিনি কখনো। এইভাবে বলে না, এত কষ্ট পেও না। তুমি যে তোমার কাজ নিয়ে ব্যস্ত ছিলে কত, তাই সময় পাওনি। হাতে নিয়ে বসে আছে তখন থেকে, একটুখানি খাও 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 খাও। হ্যাঁ, আমি অনেক ভেবে দেখলাম যে তুমি ঠিক বলছো। যাক বাবা, আমি একটু শান্তি পেলাম। এতক্ষণ আমার যা টেনশন হচ্ছিল, মা তো জিজ্ঞাসাও করেছিল আমাকে, মিথ্যে কথা বলেছি। মা কি জিজ্ঞেস করেছিল? কি আর জিজ্ঞাসা করতে পারে? তোমাদেরকে মা দেখে বুঝতে পেরেছিল যে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে। যে ঝামেলাটা হয়েছিল সেটা ভালোভাবে মিটে গেছে। আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? বাথরুমে। উফ, সেটা তুমি কি মানুষ? পারলে এইভাবে প্রসাদগুলো মাটিতে ফেলে দিতে। ফেলেই যদি দিলে তাহলে পরিষ্কার করলে না কেন? আমি পরিষ্কার করতে পারবো না। প্রসাদ দেবার নাম করে যে ঘরে এসে আমাকে থ্রেট করে যায়, তাকে বলে পরিষ্কার। বাজে কথা বলবে না। মায়ের কথায় ও তোমাকে প্রসাদটা দিতে এসেছিল, তোমার সাথে গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে। সে আসেনি। আমি ঝগড়া করি না? আমি তো ঝগড়া করি, আমি তো খারাপ। আর তোমার বাড়ির সকলে ধোয়া তুলসী পাতা। আমি নেহাত বোকা, তাই মুখের ওপর বলে খারাপ হই। যান যান, আপনার পিয়ারের লোকেদের গিয়ে জিজ্ঞেস করুন, আপনাকে সব বলবে। যান এখান থেকে। এই যে শোন, যতই আমাকে মা, ওর বাচ্চার পটি কিন্তু তোকেই ঘাটতে হবে। সব মাকেই করতে হয়, তার বাচ্চার পটি তাকেই পরিষ্কার করতে হয়। একটু করবি কথা কার মারবি না কিন্তু। শোনো না, দেখো তখন থেকে মারছে। এই 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 একদম না। শালি হলো আজে ঘর বাড়ি। তুমি আমার ছোট বউয়ের গায়ে হাত দিচ্ছ, তোমার সাহস তো মন্দ নয়। ও তার মানে ও আমার সতীন, তাই তো? তাহলে ওর কপালে আরো দুঃখ আছে। আরে বড়দি ভাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? ভালোই তো হয়েছে, তোমার সতী সংসারের সমস্ত কাজ করে। তার মানে আমার সাথে চালাকি করা হলো, তাই না? রুমি। হ্যাঁ মা। এটা ঠিক করনি দুষ্ট। তুমি যেটা ভালো মনে করেছো সেটা কিন্তু ভালো কাজ নয়। কি হয়েছে মা তোমার? মা দুষ্টু, মায়ের হঠাৎ কি হলো বলো তো? মেজ বৌদি তোমাকে কি বলেছে আমি জানি, আর জানতেও চাই না। কিন্তু মেজ বৌদির কথায় তুমি কিন্তু দুষ্টুকে ভুল বুঝবে না একদম। মেজ বৌমার ঘরে ভোগ নিয়ে যাবার আগে আমি দুষ্টুকে জিজ্ঞেস করেছি। আমি বলেছিলাম যে দুষ্টু কি হয়েছে, ওদের মধ্যে আমাকে খুলে বল। তখন আমাকে মিথ্যে কথা বলবে। ও যদি আমাকে একবারও সত্যি কথা বলতো তাহলে মেজ বৌদির কাছে আমাকে এতখানি ছোট হতে হতো না। দুষ্টুকে আবার আমার কাছে পাঠিয়ে দে। ওকে বোঝানো উচিত যে সকলকে নিয়ে সংসার করাটা এত সহজ কাজ নয়। ও মা, তোকে যা বললাম তাই কর, ওকে পাঠিয়ে দে আমার কাছে। মা যা। আসলে ব্যবসা নিয়ে সভ্যতার সমস্যা হয়েছে, এমনকি দুষ্টুও না।